Action to action. আমি যতদূর সম্ভব শুনলাম এখন পর্যন্ত কোনো আসামিকে ধরা হয়নি। আমি প্রশাসনকে বলবো দ্রুত সময়ের মধ্যে আমার ভাইকে যারা হত্যা করছে তাদেরকে ধরে আইনের আওতায় নিয়ে আসুন। যদি না নিয়ে আসেন তাহলে আমরা আগামী দিনে এর থেকে আরো কঠোর কর্মসূচি দিতে পারতে থাকবো। আসলে বিগত 18 দিন দীর্ঘদিন অতিবাহিত হয়েছে। প্রশাসনের কাছে দীর্ঘ আকুল আবেদন, তারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমাদের এই মুস্তাকিন ছাত্র হত্যার বিচারের সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদেরকে আইনের আওতা আনার জন্য তাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি। হত্যাকারীদেরকে ধরার জন্য আমরা এই বিক্ষোভ মিছিল করতেছি। আমরা বিগত 20 দিন হয়ে গেছে, এখন পর্যন্ত আমরা পুলিশ প্রশাসনের কোনো কঠোর আমরা আইনত ব্যবস্থা দেখিনি। আমরা আরো অনেক শক্তিশালী হয়ে মাঠে নামবো ইনশাল্লাহ। আমরা 24 ঘন্টার ভিতর যদি আমার ভাই মুস্তাকিমের আসামিদের না ধরা হয় অবশ্যই আমি আইন হাতে তুলে নিব। আপনারা যদি আমার পাশে থাকেন আমি এর চেয়ে আরো অনেক বড় কিছু করতে পারবো ইনশাল্লাহ। আপনারা যদি আমার পাশে থাকেন আমি আমার মুস্তাকিম ভাইয়ের হত্যার বিচার না দেখা পর্যন্ত এই রাজপথ ছাড়বো না ইনশাল্লাহ। আমার ভাইয়ের হত্যার 18 দিন পার হয়ে গেছে। প্রশাসন ও এমপি সাহেব আমাদের বাড়িতে যায় বলছে ওনারা 48 ঘন্টার মতো ব্যবস্থা নিবে, কিন্তু 18 দিন পার হয়ে যাওয়ার পরে আমার ভাইয়ের হত্যার কোনো বিচার হয় নাই, খুনিদেরও ধরতে পারে নাই তারা। এর মানে বাংলাদেশের প্রশাসন আর বিচার ব্যবস্থায় নিশ্চয়ই গাফিলতি আছে। ওনারা এমন বিচার করেন আসামি ভয়ের জায়গায় আরো উৎসাহ পায়, আবার মা আর বোনের খুব খালি করে। তো আমি চাই যে আমার ভাইয়ের হত্যা যেমন বিচার হবে তো হবে, না হলে আমরা আরো ভয়াবহ হয়ে বের হবো। যাদের হত্যার বিচার এখনো হয়নি তাদের হত্যারও বিচার চাই। প্রশাসন তোমরা কি করতেছো? আমাদের কাছে ওরা চাই যে তোমরা দাও এই সব তথ্য দাও। আমরা যদি তথ্য জানি তোমাদের কি দরকার? তোমরা ভারী চাই, আমরা আমাদের বিচার করে নিব, আমরা আমাদের বিচার করে নিব, তোমাদের প্রয়োজন নেই। আমরা আছি, আমরা বোনেরা ভাইয়েরা মনে চাই যদি আমার ভাইয়ের জন্য কাঁদতেও বলি অন্যরা কাঁদাইতেও থাকবো নবম শ্রেণীর ছাত্র আব্দুল্লাহ সাইম মুস্তাকিম অর্থাৎ 18 দিন অতিবাহিত হয়ে গেছে। আজ অবধি সন্ত্রাসী খুনিরা তারা ধরা পড়ে নাই, তারা নীরবে নিভৃতে ঘুরে বেড়াচ্ছে। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, বিনয়ী অনুরোধ জানাবো আপনারা আইনের সুশাসন প্রতিষ্ঠা করবেন এবং আপনাদের সাধ্য মতো যত তাড়াতাড়ি সম্ভব খুনিদেরকে আপনারা গ্রেফতার করে আইনের সম্মুখে আনবেন এবং আইনগত বিচারের কাঠগড়ায় দাঁড় করাবেন। এই আত্মবিশ্বাস আমি রাখছি। আমি প্রশাসনের কাছে বিনয়ে অনুরোধ জানাবো, আপনারা পারেন না এমন কোনো কাজ নেই। আপনারা যদি চেষ্টা করেন তাহলে আমার বিশ্বাস 24 থেকে 48 ঘন্টার মধ্যে খুনিদেরকে আপনারা ধরতে পারবেন। তাই আমি আবারও আপনাদেরকে বিনয়ের সাথে বলবো যে যারা খুনি যেখানে যে অবস্থায় থাকুক না কেন তাদেরকে গ্রেফতার করে আইনে সুপর্দ করুন। আমরা মুস্তাকিন হত্যাকারীর ফাঁসি চাই, ফাঁসি চাই, মুস্তাকিন হত্যাকারীর ফাঁসি চাই। আমার ভাই কবরে, আমার ভাই কবরে।
ঠিক আছে, ধন্যবাদ। আপনারা অবশ্যই অবগত আছেন যে এই মামলার ঘটনায় 3 জন আসামি করে এজাহার দায়ের করে। ওই মামলায় এজাহার করার সাথে সাথেই আমরা একজন আসামিকে গ্রেপ্তার করি, আর 2জন আসামি পলাতক রয়েছে। এই আসামি 2জনকে গ্রেপ্তার করার বিষয়ে আমরা বিভিন্নভাবে আমরা একাধিক টিম আমরা কাজ করতেছি। সেগুলোই আশা করি যে এই আসামিগুলো ধরতে আমরা সক্ষম হবো, এবং এই মামলার প্রকৃত আজকে রহস্য আছে সেটাও উচিত হবে। ধন্যবাদ। সারিয়াকান্দি উপজেলার শিক্ষার্থীরা এবং শিক্ষক এবং গণ্যমান্য ব্যক্তিরা এসে সারিয়াকান্দি উপজেলায় যে মুস্তাকিম হত্যাকাণ্ড হয়েছে সেটা সুষ্ঠু তদন্ত এবং আসামি গ্রেফতারের জন্য ওনারা আমাকে যে আবেদন বা স্মারকলিপি যেটা দিয়েছে সেটার প্রেক্ষিতে আমরা প্রশাসনের পক্ষ থেকে আমরা চেষ্টা করব, এবং আমি সংশ্লিষ্ট আমাদের যে ভারপ্রাপ্ত কর্মকর্তা সারিয়াকান্দি থানা আছে ওনাকেও আমি এই পত্রের প্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা এবং আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ওনাকে আমি চিঠিটা ফরওয়ার্ড করব। আশা করি যেহেতু এটা একটা আইনগত প্রক্রিয়া, আশা করি দ্রুততম সময়ের মধ্যে সুষ্ঠু তদন্ত এবং বিচার প্রক্রিয়া শুরু হবে।